الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক সালেক বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদপুরের লাকসামের চাঁদপুরি শাহ দরবার শরীফের লাকসাম পীর সাহেব জনাব মাজিদুল হক চাঁদপুরি, এবং আরও আসছেন আমাদের আপনার দরবারের নাম জানি কি বিশ্ব সালেক মঞ্জিল, উনি এর আগেও আসছেন পরিচিত আপনারা ওনার সাথে, মুফতি আলামিন নুরি এবং ওনার সাহেবজাদা আপনাদের সামনে আলোচনা করেছেন। ওনারা খুবই সুপরিচিত, বাংলাদেশে ওনারা সবাই চেনেন ওনাদেরকে। তো ওনারা আসছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হলো, যদিও ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করে দিব, আপনারা নামাজ পড়ে দিবেন আজকে, তাহলে আর দেরি হবে না আশা করছি। কারণ অনেক দূর দারাজ থেকে মানুষ আসে, তো 11টার পর হলে সমস্যা হয়ে যায় ওনাদের, সেই জন্য 11টার মধ্যে আমি শেষ করে দিই, চেষ্টা করি আর কি। আমরা ফায়েজ নিয়ে আলোচনা করছি না। ফায়েজ, পবিত্র কোরআনে সরাসরি ফায়েজ শব্দটি 6 বার আসে। 6টি আয়াতে আল্লাহ এই বিষয়ে কথা বলেছেন। ফায়েজটা কি? এটা একটা নূর, এটা একটা নূর, যেই নূর মুর্শিদের কল্ব থেকে বিচ্ছুরিত হয়। মুরিদ বা সালেক যখন মুর্শিদের সোহবতে আসে, তাদের কল্ব এই নূর দ্বারা রিচার্জ হয়। এই নূর কোত্থেকে আসলো? কে দিয়েছেন এই নূর? স্বয়ং আল্লাহ দিয়েছেন। কার মাধ্যমে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নূর বিচ্ছুরিত হয়েছে, যার প্রমাণ সূরা শূরা আয়াত 53। সূরা শূরা আয়াত 53 আল্লাহ পাক ইরশাদ করছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا رُوحًا مِّنْ أَمْرِنَا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن
জাআলনাহু নূরান। দেখেন আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, অনুরূপভাবে আমি আমার তরফ থেকে আমার আদেশে আপনার মধ্যে একটি রূহ আমি ওহী হিসেবে নাজিল করেছি। রূহাম মিন আমরিনা, রূহ। অনেকেই রূহ শব্দের অনেক রকম ব্যাখ্যা করেন। রূহ শব্দের অর্থ অনেকে করেন জিব্রাইল। সূরা নজমের আল্লামাহু শাদীদুল কুওয়া, এই আয়াতের ব্যাখ্যা করছেন আল্লাহর নবীকে নাকি জিব্রাইলে আমিন শিক্ষা দিয়েছে। শাদীদ, শাদীদুল কুওয়া দুটোই আল্লাহর সিফাত। এই সিফাতকে জিব্রাইলে আমিনের সাথে সংযুক্ত করে আল্লাহর নবীর মর্যাদাকে খাটো করা, এই সমস্ত তাফসীর কখনো আমাদের কাছে গৃহীত না। এবং পৃথিবীতে কিছু জাল এবং ভেজাল তাফসীর করা হয়েছে। যেমন সূরা নজমেরই যেই জিব্রাইলে আমিন আল্লাহর নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পার হলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, সব জায়গায় জিব্রাইলে আমিন সাথে আছেন। এরপর যখন ওই আয়াতের যখন ব্যাখ্যা আসলো ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরব দেশ থেকে যত তাফসির বের হয়েছে বর্তমান কালে দেখবেন প্রত্যেক তাফসিরের মধ্যে লিখেছে যে সুম্মা দানা ফাতাদাল্লা আইয়ু জিব্রাইল, আল্লাহ নবী নাকি জিব্রাইলের সাথে নিকটবর্তী হলেন। এই যে পুরো ঘটনাটা এটা জিব্রাইলের সাথেই ঘটেছে। মানে যে তাফসিরের কোনো আগাও নাই মাথাও নাই, জিব্রাইল শুরু থেকেই আল্লাহ নবীর সাথে ছিল। আর সিদরাতুল মুনতাহায় গিয়ে এমন কি হলো যে আল্লাহ নবীকে এখানে ব্যাখ্যায় নিয়ে আসছে। আবার এই সমস্ত তাফসির আমাদের কিছু আলেমেরা এগুলো খাচ্ছে, এগুলো নিয়ে ব্যাখ্যা করছে। আমাদের সুন্নিপন্থী কিছু আলেমও কনফিউজড হয়ে যাচ্ছে। মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়েছেন, স্বয়ং আল্লাহর সাথে তার দিদার হয়েছে। এই ব্যাখ্যা যিনি করেছেন একজন হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেমুন নবী, সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, দীর্ঘদিন আল্লাহ নবীর তিনি খেদমত করেছেন। তিনি বলেছেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন, জিব্রাইল আমিন যেতে পারলেন না, রাফরাফ আসলো, আল্লাহর আরশ পর্যন্ত গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন। একই ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল মুফাসসিরিন। তাহলে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পার হয়নি, আল্লাহর সাথে দেখা হয়নি, এই ব্যাখ্যা কার থেকে আসছে? একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এই ক্ষেত্রে গৃহীত হবে না। কারণ মেরাজ যখন ঘটেছে আল্লাহ নবীর, তখন মা আয়েশার জন্মই হয়নি। তার মানে আল্লাহ নবীর জীবনে অনেকবার মেরাজ ঘটেছে। সশরীরে মেরাজ যখন ঘটেছে, সরাসরি আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওই সময় মা আয়েশা ছিলেনই না দুনিয়ায়। কাজে এই হাদিস গৃহীত নয়, এই ব্যাখ্যা গৃহীত না। কাজে রূহ হচ্ছে এমন এক রুহানি শক্তি যেটা স্বয়ং আল্লাহ তার হাবিবের কলবে সুস্পষ্ট করে দিয়েছিলেন। কোরআন 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 অন্যান্য কিতাবের মতো নাজিল হয় নাই। এটা রিসাইটেশন করে, মুখস্থ করে নবীদের মুখস্থ করতে হয়নি। নবীর কি অন্যান্য নবীদের কাছে লিখিত আকারে আসছে কিতাব, অথবা মুখে মুখে তারা মুখস্থ করেছে। পঠন পদ্ধতিতে কোরআন কি হয়েছে? আল্লাহ স্বয়ং নবীর কলবে এটাকে সেট করে দিচ্ছেন সরাসরি। এজন্য কোরআন নাজিলের পর যখন নবী বারবার পড়তে চাচ্ছেন, আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে নবী,
আমি দেখছি আপনি বারবার পরে পরে মুখস্থ করতে চাচ্ছেন, আপনি তো ভুলবেন না, সম্ভব না এটা, তবে সেট করে দিছি আপনার ভেতরে। জিব্রাইল আমিন খালি কানেকশনটা ঠিক করে দিছে, কানেকশনটা খালি লাগাইতে আসছিল। এই কানেকশন লাগার আগ পর্যন্ত যতবার নবীকে বলতেছে আপনি পড়ুন, নবী বলে মা না দি করিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবারের পর যখনই কানেকশন সেট হয়ে গেল, ভরভর করে নবীর মুখ থেকে বের হচ্ছে আয়া ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা। এই জন্য আমরা বলি ওলি আউলিয়াদের একটাই শক্তি, সেটা হলো রুহানি শক্তি। এই রুহানি শক্তি কোনটা? রূহাম মিন আমরিনা, যেই রূহ স্বয়ং আল্লাহ তার হাবিবের বুকের মধ্যে সেট করে দিয়েছেন। তারপরের কথাটা আরো মারাত্মক। আল্লাহ তার হাবিবকে বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনার পক্ষে জানা সম্ভব ছিল না কিতাব কি। মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব কি এটা আপনি জানতেন না। ওয়ালাল ঈমান, ঈমান কি এটাও আপনি জানতেন না। তাহলে জানলেন কিভাবে? ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমি ঈমান বলেন, কিতাব বলেন, রুহানি শক্তি বলেন, এটাকে আমি একটা নূর বানায় দিলাম, আর নূরটা আমি আপনার মধ্যে সেট করে দিলাম। নাহাদি বিহি মান নাশা, এই নূরের দিকে আমি আল্লাহ হেদায়েত দেই যাকে আমি ইচ্ছা করি। কত মারাত্মক কথা! স্বয়ং আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি এই নূরের দিকে হেদায়েত করি। ইচ্ছাটা কার? আল্লাহ। তার মানে আল্লাহর মনে এই দুনিয়ার এত শত মানুষের মধ্যে কারো কারো ব্যাপারে আল্লাহর মনে ইচ্ছা হয় যে আমি এই বান্দাকে, এই যে আমার নবীকে যে নূর দিলাম, এই নূরের দিকে আমি একটু হেদায়েত দিই। যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা এই নূরের দিকে ধাবিত হয়, এই হেদায়েতের দিকে ধাবিত হয়। ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ আয়াতের শেষে বলছেন নিশ্চয়ই আপনি মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে আপনি হেদায়েত দিবেন এই নূরের সাহায্যে। যেই নূর জ্বালায় দিলেন আল্লাহ তার হাবিবের কলবে, নবী পর্দা নিলেন, কিন্তু এই নূর সারা পৃথিবীকে আলোকিত করেছে। সারা পৃথিবীকে আলোকিত করেছে এই নূর। আল্লাহর খাস বান্দারা ছাড়া এই নূরকে কেউ ধারণ করতে পারে না। তাহলে ধারণ কারা করে? দেখেন সূরা জুমার, সূরা জুমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। কত মারাত্মক কথা! আল্লাহ বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, মানুষের মধ্যে থেকে আল্লাহ কিছু কিছু মানুষের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, জেনে রেখো তারাই তোমাদের সামনে আগত আল্লাহর তরফ থেকে নূর। কি পাওয়ার এই নূরের! এই নূর যখন সালেকের কলবে যখন ফোকাস করে, তার ভেতর থেকে সমস্ত পঙ্কিলতা, সমস্ত জরাগ্রস্ততা দূরীভূত হয়ে যায়। আল্লাহর প্রেমে তাদের অন্তর মশগুল হয়ে যায়। এই যে ফায়েজ যেটা বললাম, আমরা
এটাকে আমরা ফায়েজ বলে থাকি আমাদের ভাষায়। কি কোরআনেও এই শব্দটি এসেছে, এই শব্দমূল এসেছে কোরআনে 6 বার। এটা ফায়েজ। যদি আপনার কলব রিচার্জ না হয় এই ফায়েজের দ্বারা, এই নূরের দ্বারা, আপনার কলব মারা যাবে। এই হুঁশিয়ারি আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন তাদের কলবের মধ্যে কি রয়েছে? ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলব অসুস্থ, অসুখ আছে। আল্লাহ কি বলবেন? কি বললেন? ফাযাদাহুমুল্লাহু মারাদা, কলবের চিকিৎসা যদি না হয় তাহলে কি হবে? এই রোগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওয়া ক্বালু কুলুবুনা গুলফুন, তারা বলে আমাদের কলব সুরক্ষিত। বাররানাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলতেছেন সুরক্ষিত তো দূরের কথা, বরং তাদের কলবে মরিচা পড়ে গেছে। কলবের মধ্যে মরিচা পড়ে গেছে দেখে সত্য তাদের সামনে উদ্ভাসিত হচ্ছে না। এখন তাহলে উপায় হলো কলবের চিকিৎসা দ্রুত করতে হবে। এখন দেখেন বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, খতিব সাহেবরা খুতবা দিচ্ছেন, বলেন তো আজকের দিনে নূর নিয়ে কেউ কথা বলে না, বরং কিছু কিছু ব্যক্তি আছে নবীর নূরের কথা শুনলেই বলে এই বেদাত। এখন বলেন এই নূর ছাড়া অন্ধকারচ্ছন্নতা দূরীভূত হবে? এই জন্য ধর্মের কাজ করে, ধর্মের বয়ান দেয়, কি ধর্মের পথে চলার কথা বলে, মসজিদ থেকে বের হয়ে গিয়ে মানুষের ঘর বাড়ি লুটপাট করে। কেন? চরিত্র সংশোধন হয় না। প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা, ও তার কথাই দেখি ব্রহ্ম আলাপ, মনে গলত ষোলোয়া। প্রেমের হাটের বুলবুলা দাবি করে আমি প্রেমের হাটের বুলবুলা, কি অথচ প্রেমের কি খবরই জানে না প্রেম কাকে বলে। কথাই দেখি ব্রহ্ম আলাপ, আরে বাবা মুখ দিয়ে কথা বললে মনে হয় কি আল্লাহর কথা বলতেছে, অথচ মনে গলত 16 আনা। মনের কিচ্ছু পরিবর্তন হয় না। কেন? চিকিৎসা হচ্ছে না তার, রোগী সে, অসুস্থ, মাতাল সবগুলা। এই মাতালতা যদি দূর করতে হয় নূর, নূরের ফায়েজ, নূরের সোহবত আপনার লাগবে। এবং এই নূর কারা দিতে পারে? যারা আপনাদের মুর্শিদ, যারা ওলিয়া উলিয়া, তারা। কি আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি জানেন না? দেখেন আল্লাহ কি সুন্দর বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের মধ্যে কিছু কিছু মুমিনের কি হয়ে যান? ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান। আল্লাহ যখন বন্ধু হয়ে যান কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, জুলুমাত থেকে নূরের দিকে তাদেরকে বের করে নিয়ে আসেন, নূরের দিকে বের করে নিয়ে আসেন। কি এই নূর কিভাবে লাভ হয়? এই যে এটা নিয়ে আলোচনা করছিলাম সূরা মায়দা আয়াত নম্বর 83। আয়াত নম্বর 83। এই নূরের ফোকাস কয়ভাবে হয়? কয়ভাবে হয় এই নূরের ফোকাস? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। এখানে বলেছে এই যে তাফিদু শব্দটা, তা ফা ইয়া জোয়াদ, তাফিদু, এটারই মূল মাদ্দা, মূল শব্দ হলো ফায়েজ। ফায়েজ থেকে তাফিদু, ভার্বে ফালানোর কারণে, মোজারের কারণে এখানে তা আসে, আরো কিছু যোগ হয়েছে, কিন্তু মূল শব্দ হলো ফায়েজ। আল্লাহ বলছেন
ওয়া ইযা সামিউ, যখন তারা শুনে, মা উনজিলা ইলার রাসূল, রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে এটা যখন তারা শুনে। তার মানে প্রথম ফায়েজ কিভাবে আসে? কান দিয়ে, কণ্ঠে আসে। মুর্শিদের কথা শুনলেও ফায়েজ কান দিয়ে আগে প্রথম ফায়েজ ঢুকে। এই কথার মধ্যে ফায়েজ আছে, কি কোরআনের আয়াত, এটা তো নূর, এই কথাগুলোও নূর, এটা নূর। প্রথম ফায়েজ কান দিয়ে, কান দিয়ে ঢুকলে কি হয়? তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, খুব সুন্দর একটা লিঙ্ক ধরাই দেব, তখন বুঝবেন আপনারা। দেখেন, কান দিয়ে ঢোকার পর ফায়েজটা কোন জায়গায় ছড়ায়? চোখে ছড়ায় যায়। তারা, আপনি দেখবেন, আয়ুনাহুম, তাদের চোখ সমূহ, তাফিদু মিনাদ দাম'i, তাদের ভেতরের রক্তে যে ঝংকার, এই ঝংকার তাদের চোখে ছড়ায় পড়ে। কি চোখ দেখলে বুঝবেন যে না, তাদের চোখের মধ্যে ফায়েজ ঢুকছে। 3 নম্বর ফায়েজ কোন জায়গায়? মিম্মা আরাফু মিনাল হক, তাদের অন্তরের মধ্যে কি হয়? হক, সত্য উদ্ভাসিত হয়। দেখেন, এই ফায়েজ পাওয়ার ফলে ওই যে সূরা বনী ইসরাইলের আয়াত, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে যে 3টা শব্দের কথা বললাম, সাম, আইন এবং এই যে কলব, সূরা বনী ইসরাইলে আল্লাহ এই একই কথা বলেছেন। এখানে যেভাবে সিরিয়াল, ঠিক তার উল্টা ভাবে সিরিয়ালটা ওখানে বর্ণনা করেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেছেন মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে, তাদের কলব আছে, কলব দ্বারা কোনো কিছু অনুধাবিত হয় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে কিছু শুনে না। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলতেছেন বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু তো দূরের কথা, এর চাইতেও এরা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা আসলে গাফেল, এরা গাফেল। এর আগে আল্লাহ আরো ভয়াবহ কথা বলেছেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নামের লাকড়ি, জাহান্নামে তো আগুন জ্বালাইতে হবে, এই জাহান্নামের লাকড়ি হিসাবে আমি মানুষ এবং জিন জাতি থেকে কিছু মানুষকে আমি নির্ধারণ করেছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। কেন? কারণ এই যে অন্তর আছে, কোনো কিছু বোঝে না, চোখ আছে কিছু দেখে না, কান আছে কিছু শোনে না, এরা চতুষ্পদ জন্তুতে পরিণত হয়েছে। বাঁচার উপায় একমাত্র ফায়েজ, কোনো উপায় নেই। এরপর কি হয়? যখন এই হালত হয়, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, রব্বানা আমান্না, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষ্যদানকারী আছে, ফাকতুবনা, আপনি আমাদের নাম তাদের সাথে লিখে দেন, তাদের সাথে লিখে দেন। এই জন্য দেখেন আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা মিন নূরিল্লাহ, ওয়াত্তাকু, ভয় করো,
ফেরাসাতাল মুমিনিন, মুমিনদের ফেরাসাতকে ভয় করো। এই ফেরাসাত কি? ফেরাসাত হলো নূর। কেন? ফাইন্নাহুম ইয়ানজুরুনা মিন নূরিল্লাহ, তারা আসলে আল্লাহর নূর দিয়ে তোমাদের উপরে দেখে। এই নূরের দৃষ্টি যাদের উপর পড়ে তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। মৌলানা রুমি ওই যে বলেছেন, হারকে খাত হাম নিশিনাত ব খোদা গো নিশিনাত ব হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারা 7 সাল তাআতে বিরিয়া। যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায়, ওলি আউলিয়ার সান্নিধ্যে যেতে গিয়ে বসে না, কিচ্ছু লাগবে না, বসেন সোহবতে, কথা শুনেন, নজরের দৃষ্টি নেন, কিচ্ছু লাগবে না। এটা যথেষ্ট আপনার জন্য। ভেতরে পরিবর্তন আসতে সময় লাগবে না। এছাড়া এই করম ছাড়া, এই নূর ছাড়া সেজদা দিতে দিতে কি কপালে দাগ ফালাই দিবেন, তারপর দেখা যাবে মসজিদের ভেতরে গিয়ে মারামারি শুরু করে দিচ্ছেন দুই দলে। মসজিদের ভেতরে দুই দল সার্কাস, কি সার্কাস শুরু করছে মসজিদে। কেন? এত নামাজ পড়লো, এত কিছু, ভেতরে এক বিন্দু পরিবর্তন আসে। আমাদের পরিবর্তনটা দরকার। এই পরিবর্তন ততক্ষণ আসবে না যতক্ষণ না সোহবত। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকুনু মা সালিহিন। আল্লাহ তার হাবিবকে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ওয়াসবির নাফসাক, আপনি আপনার নফসের সবর ঘটান, মাআল্লাযীনা, তাদের সাথে থেকে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তাদের সাথে থেকে আপনি আপনার নফসের সবর ঘটান। এই আয়াতের তাফসিরে দেখবেন, যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী বাসা থেকে বের হলেন। বের হওয়ার পর ওই যে রাস্তার পাশে কিছু পাগল শ্রেণীর লোক আছে, এদের সাথে গিয়ে বসে গেলেন আল্লাহ নবী। মারাত্মক কথা। তার মানে ভেতরে হয়তো অহংকার আসতে পারে, ভেতরে হয়তো অহংকার আসতে পারে, গর্ব আসতে পারে, এটা যেন কাজ না করে। আমাদের তো এখন এত গরম, এত অহংকার, সাথে আমাদের প্রটোকল লাগে বহুত। তাহলে এই যে কোরআনের নফসের যে সবর ঘটানো, পীরের গোলামি কেন? আল্লাহ তার নবীকে কোনো জায়গায় ছাড় দেন নাই। উম্মে মাকতুম এসেছিলেন একজন অন্ধ সাহাবী। আল্লাহ নবী তার দিকে হয়তো একটু খেয়াল করতে একটু কম করেছেন, সাথে সাথে ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহকে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, একজন অন্ধ আসলো, এই জন্য আপনি ভ্রুকুটি করলেন, মুখ আপনি সরিয়ে নিলেন। ভেতরের এই অহম্বোধ, ভেতরের অহংকার, এটাকে দমন না করা পর্যন্ত, এই জন্য সাধারণ থেকে সাধারণ হয়ে যান। যত ভেতরে গরম বৃদ্ধি করবেন, মনে করবেন তত পশুত্ব আপনার মধ্যে কি চেপে বসবে। যত সিম্পল, যত সাধারণ হতে পারবেন, আল্লাহ আপনাকে তত অসাধারণ করে তুলবে। কারণ এগুলো আল্লাহর তরফ থেকে হবে সব। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফায়েজের আলোচনা চলছে। সূরা মায়েদা আয়াত নম্বর 83। প্রথম সূরা তাওবায় বলেছেন, আরো সূরায় বলেছেন, আল্লাহ 6 বার বলছেন আল্লাহ এই ফায়েজের কথা। এবং এটার প্রকার ভেদ, কিভাবে ফায়েজ আসবে, আমরা তাহলে বুঝলাম ফায়েজ 3 ভাবে আসতে পারে। এক হচ্ছে কানে,
চোখের দেখায় আর অন্তরের অনুধাবনে। কি এজন্য সোহবতের বিকল্প নাই। আমরা মনে করি জ্ঞানী হওয়া যায়, মনে হয় দেখবেন আজকালকার যুবক কোনো কিছু হলে খালি গুগল সার্চ দেয় আর ইউটিউব সার্চ দেয়, বলে হুজুরদের ওয়াজ কি কম আছে? কত ওয়াজ আছে হুজুরদের। কি ওয়াজ শুনে মস্তিষ্ক ভরাতে পারবেন? কি রুহের খোরাক হবে না, অন্তরের খোরাক হবে না। যুগে যুগে ওলিয়া উলিয়া এই কথাই বলে গেছে। নজরুল সে দেখেন কি সুন্দর করে বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাগ চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, মগজে যা খুশি পুঁথি ও কিতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। মাথায় তুমি শুল ঢুকাচ্ছ, মাথা তোমার শেষ করে ফেলতেছ, দরকার কি? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই হলো গয়া কাশিয়ার মথুরা বৃন্দাবন, মসজিদ এই মন্দির এই মদিনা কাবা ভবন। এখান থেকে সবাই সত্যের সন্ধান পেয়েছে। তো এই হৃদয়ের গুহা, ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। এই জায়গাটাকে রিচ করেন, ইনরিচ করেন, কিচ্ছু লাগবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। তিশা তৌফিকা, হিমেল মাহমুদ, জারিনা হাবিবা রাসি, নাদিয়া সুলতানা শিলা দোয়া চেয়েছেন। আব্দুল হাশিম, আলী আকবর ভাই আছেন, এইচ.কে কনক, স্বামী মারা, সাইফ আলী, সুলতান আইনি, আব্দুল সাত্তার ভাই আছেন, আসমা আজিজ, লুনা তাবাসসুম, লুবনা, মোহাম্মদ ফরিদ অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। শিয়াম হোসেন, সুরভি আক্তার নিপা, রুহুল আমিন, মোসাম্মদ রুনা, এইচ.এম মিল্টন, শকির ইবনে খলিলুল্লাহ, স্বামী মারা, রিপা আক্তার, আবির ইবনে আরিয়ান, ফেরদৌসি নাহার আউয়াল, তাহেরা তনু, ইখলাসুর রহমান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, একে আজাদ, সা আদিল, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মারুফুর রহমান, লাবলু মন্ডল, সুলতান মামুন জাপানে আছেন, দোয়া চেয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, অনিমা, মোসাম্মদ ফরিজা ফাইরুজ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني
يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে দাও। তুমি আমলের রাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এক জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।